ছাত্র জনতার আত্মত্যাগ ও অভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে তা রক্ষায় সততা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করার প্রত্যয় জানালেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব গ্রহণের পর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় প্রধান বিচারপতি একথা বলেন। সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ উল্লেখ করে তাকে এই স্বাধীনতার প্রথম প্রধান বিচারপতি বলে অভিহিত করেন অ্যাটর্নি জেনারেল। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ছাত্র জনতার দাবির মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগের পর শনিবার হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার শপথ গ্রহণের পর সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। আপিল বিভাগের মূল বিচারকক্ষে এই সংবর্ধনায় ছাত্র জনতার অভ্যুত্থানের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ছাত্ররা সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন সমাজের দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। এবার বিচার বিভাগে শৃঙ্খলা ও সুবিচার নিশ্চিত করার প্রত্যয় জানান প্রধান বিচারপতি। সংবর্ধনায় নতুন অ্যাটর্নি জেনারেল বলেন, নতুন প্রধান বিচারপতির নিয়োগের পেছনে দেশের শত শত নিরীহ ছাত্রের রক্তে ভেজা রাজপথের কালজয়ী এক বীরত্ব গাথা আছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি আশ্রয়স্থল হিসেবে উনি গড়ে তুলবেন। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। বিচার বিভাগ থেকে সকল দুর্নীতির অবসান চান আইনজীবী সমিতির সভাপতি। সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেন উনি বজায় রাখেন, সেটা আবেদন জানাচ্ছি। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরাও এ সময় তার সঙ্গে ছিলেন। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।